সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না। এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন ভাজা, শাক রান্না করবো, আজ পালং শাক করবো। আর এদিকে ডাল সিদ্ধটা হয়ে গেছে। তো সকাল সকাল রান্নাটা হয়ে গেলে না দুপুরে কিছু করতে ইচ্ছে হলে না করা যায়, সেই জন্য সকাল সকাল রান্নাটা হয়ে গেলো। আর আজ সকালের জলখাবারে ছিল ম্যাগি, ফ্রাই ম্যাগি। আর তারপর যখন রান্না হয়ে গেছে দুপুরে কি করব, তো কিছু আম ছিল, সেই আমগুলো ভাবলাম আচার বানিয়ে নিই। তো আমগুলো ছুলে ধুয়ে রাখলাম, দেবো পিস পিস করে কেটে নিলাম, কিনা আচার বানাবো। বাড়িতে থাকলে আচারটা মা বানাতো, আমরা বসে বসে খেতাম। কিন্তু এইখানে তো আর মা বানিয়ে দেবে আর আমি বসে বসে খাবো, তা তো আর হয় না। নিজের খেতে ইচ্ছে করলে নিজেকেই খেতে হবে। এই যে হাফ আম রেখে দিয়েছিলাম কী জন্য না, আম মাখা খাবো বলে। আর এদিকে আমি আমটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে জলটা ঝরতে দিয়েছি, যাতে জলটা পুরোটাই ঝরে যায়, তারপর আমি বানাবো। দিলে আম মাখা যেহেতু করবো, আম মাখাটা আমি ওই স্লাইসারটা দিয়ে স্লাইস করে নিয়েছি, ছোটো ছোটো একদম চিড়ি করে। আর এদিকে একটা লঙ্কা পুড়িয়ে নিয়ে নুন আর চিনি দিয়ে মেখে এই আম মাখাটা করবো। খেতে নাকি খুব দারুণ লাগে। দেখি আজ এবারেই না ফার্স্ট টাইম এই আম মাখা বানাচ্ছি, তো দেখা যাক কেমন লাগে খেতে আম মাখা। তো আম মাখাটা বানানোর পর আমি ফার্স্ট কিন্তু আমি নিজে না খেয়ে না, আমি আমার ছেলেকে দিয়ে টেস্ট করিয়েছি। আমার ছেলেকে ডেকে বললাম যে বিটু আয় তো একটু খেয়ে যা, দেখ তোর মুখে দেওয়া মাত্র ও বলছে মা এটা কি? আমি কেমন খেতে? বলছে খুব সুন্দর, ভালো হয়েছে। আমি ঝাল লাগেনি? বলছে একটু একটু লাগছে, একটু বলে আচ্ছা একটু লাগছে। তারপর আমিও টেস্ট করে দেখলাম হ্যাঁ খুব সুন্দর খেতে হয়েছে, ঝালটাও হালকা লাগছে। তারপর এই আচার বানানোর জন্য যে মশলাটা ব্যবহার করা হয় সেই মশলাটা রেডি করছি। আমি এখানে লঙ্কা ব্যবহার করব না ভাবছিলাম, কিন্তু দিয়েছি। যখন ছক দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, কিন্তু পুরো ঝালটা যেন গোলমরিচের হয়, কারণ ছেলেও তো খাবে, সেই জন্য গোলমরিচই দিয়েছিলাম, যাতে গোলমরিচের ঝালটাই থাকে। এদিকে কড়াইয়ে তেল ঢেলে দিলাম। তেল যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ গল্পই একটু করি। তো এই আমের আচারটা আমি বানাতে চেয়েছিলাম আমার মায়ের কাছে, আমার মা শিখিয়ে দিয়েছিল, মানে শিখে পর কাজেই দিয়েছে। কারণ এই অসময়ে আমাকে কে আমের আচার খাওয়াতো যদি না শিখতাম। তো এদিকে আমার আমের আচারও কমপ্লিট। এদিকে গুড় দিয়ে দিয়েছি, আর এখানের গুড়টা না লাল না, সাদা সাদা, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তাই একটু লাল লাল পড়া হয়েছে। আচারটা আমার কমপ্লিট হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব থেকো, পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই।